এবার ডিভিশন বেঞ্চে পরীক্ষার্থীরা ডিভিশন বেঞ্চে 3 আবেদন পরীক্ষার্থীদের এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবেদন। আরো বিস্তারিত জানবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকালই যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষায় বসা যাবে না নির্দেশ জারি করেন, কিন্তু এই 2016 সালে যারা পরীক্ষার্থী তাদের যে আবেদন ছিল 4 থেকে 5টি, মূল 4টি আবেদনে 1টি মঞ্জুর হলো, বাকি 3টি মঞ্জুর হয়নি। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়ে দেন, যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে বা সুপ্রিম কোর্টের ত্রুটি মেনে এই পরীক্ষা নিচ্ছে, সেখানে কোনো রকম হস্তক্ষেপ আদালত করবে না। এই অবস্থায় এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ করে আজ মামলা দায়ের করার অনুমতি চায় পরীক্ষার্থী অরুণিমা পাল সহ অনেকে, যারা 2016 সালের এসএলএসসি পরীক্ষার্থী ছিল। অরুণিমা পালের বক্তব্য হচ্ছে, তার যে বয়সজনিত যে ছাড়, সেটা তিনি পরীক্ষা দিয়েছেন, মামলার মধ্যে ছিলেন, কিন্তু তিনি পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট তাকে ছাড়ের কথা বললেও হাইকোর্টে এখন তা কনসিডার করেনি। এই অবস্থায় জরুরি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, এবং কালকে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে এসএসসি তরফে যে চ্যালেঞ্জ করা হয়েছিল, এসএসসি কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেনি। কালকে দেখার এই মূল মামলার সঙ্গে তারাও ডিভিশন বেঞ্চে সংযুক্ত হয় কিনা। তবে পরীক্ষার্থীদের এর পাশাপাশি ন্যূনতম নম্বর 45% না 60%, এর পাশাপাশি আরো কিছু ব্যাপার রয়েছে, যেমন টেকনিক্যাল বা টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর বন্টন সহ বিভিন্ন আবেদন রয়েছে তাদের মামলায়। সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। কালকেই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ অর্ণব, খড়দার দিকে নজর রাখবো, কারণ খড়দার বন্দিপুর পঞ্চায়েতে বেনিয়মের অভিযোগ, কারণ বেআইনিভাবে 3 তলার প্ল্যান পাশ করা হয়েছে। আর অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে, অবৈধ নির্মাণের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। নিউজ 18 বাংলার প্রশ্নে মেজাজ হারান পূর্ত কর্মাধ্যক্ষকে যখন ফোন করা হয় তখন কি বললেন শুনুন প্রথমে। দুতলার প্ল্যান দিয়ে সেটা তো দেখতে হবে, তো আপনাদের কি হয়েছে, আপনাদের অসুবিধা কোন জায়গাটা হয়েছে? পঞ্চায়েত রেভিনিউ পাচ্ছে, পঞ্চায়েত বেনিয়ম হচ্ছে, তো আপনার অসুবিধা কি আছে? বেনিয়মের কোনো ব্যাপার নেই, বেনিয়মের কোনো ব্যাপার নেই। এখানে 2 টাকা পেলে পঞ্চায়েত পেয়েছে 2 টাকা। আপনি তো বললেন পঞ্চায়েত কারোর হাতে যায়নি, অত গল্পটাই বন্ধ করুন। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, একে তো অবৈধ নির্মাণ, বেনিয়ম, তারপরে আবার মেজাজও হারালেন। সুবীরের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, খড়দার বন্দিপুর পঞ্চায়েতে বেনিয়মের অভিযোগ, বেআইনিভাবে 3 তলার বিল্ডিং প্ল্যান পাশ করা হয়েছে এবং অবৈধ নির্মাণের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, একদিকে তো বেআইনি নির্মাণের অভিযোগ, অন্যদিকে আবার মেজাজও হারালেন। হ্যাঁ দেখো, একদমই ঠিক। এই বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কিন্তু এমনটাই বেনিয়মের অভিযোগ উঠেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পঞ্চায়েতের যে পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন তাপস ঘোষ, তার সঙ্গে যোগাযোগ করে তিনি কিন্তু পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলেন এবং তিনি কোনো কথা বলতে চান না। তিনি বলেন যে আপনাদের কেন বলবো, আপনারা গল্প বন্ধ করুন, এবং এই নিয়ে কিন্তু তিনি ফোন কেটে দেন। তারপরে কিন্তু আমরা কথা বলি বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি ও উপপ্রধানের সঙ্গে, তারা কিন্তু পরিষ্কার বিষয়টি বলেন যে একদম এটা অবৈধভাবে করা হয়েছে এবং অবৈধভাবে এই প্ল্যান কিন্তু পাশ করেছে বন্দিপুর গ্রাম পঞ্চায়েত, এবং প্রত্যেকেই বলেছে কিন্তু সমাধানের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি উপপ্রধান। না, এটা যদি দিয়ে থাকে তাহলে ওরা ভুল করেছে, নিজেদের অভিজ্ঞতার অভাবে এই সমস্ত ভুলভ্রান্তিগুলো হচ্ছে। আমি খোঁজখবর নিচ্ছি, এবং যারা এই সুযোগগুলো নিচ্ছে তারাও খুব ভুল করছে, বুঝতে পারছে না যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে আইনের বেড়া জলে। পরবর্তীকালে আমরা সেগুলো আবার জেলায় পাঠিয়ে জেলা পরিষদ থেকে ভালোভাবে করে নিয়েছি, আমরা যাতে আইনত হয় সেভাবে আমরা দেখে নিচ্ছি, কিন্তু পঞ্চায়েত এগুলো করলে এটা ভুল করছে, আমরা দেখছি খোঁজখবর নিয়ে।